আমি লাইফ ইন্স্যুরেন্স করাতে চাই। লাইফ ইন্স্যুরেন্স করাতে চান? ভালো, খুব ভালো। তা আপনি কি করেন ভাই? আমি একজন পুলিশ সাব ইন্সপেক্টর। ভালো, তাহলে তো খুবই ভালো। লাইফ ইন্স্যুরেন্স করার পর ডিউটিরত অবস্থায় যদি মারা যান, তাহলে আপনার পরিবার অনেক বেশি লাভবান হবে। ঠিক আছে, করুন তাহলে। আপনার বয়স কত বলুন তো? 28। আপনার কোনো মেডিকেল চেক আপ লাগবে না, কিন্তু এত তাড়াতাড়ি মরে যাবেন বলে আশঙ্কা করছেন কেন? ইন্স্যুরেন্স করার পর এত তাড়াতাড়ি মরে গেলে তো কোম্পানি লাটে উঠবে। দুনিয়াটা খুব সুন্দর, এই দুনিয়াতে কে মরতে চায়, কিন্তু কি করব বলুন, পেশাটাই ওরকম। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। মৃত্যুর ভয় না থাকলে আমাদের ব্যবসা কবে বন্ধ হয়ে যেত। আচ্ছা, আপনি বলুন কত টাকার পলিসি নেবেন? 1 লাখ না 5 লাখ? 15 লাখ টাকা। কি 15 লাখ টাকার ইন্স্যুরেন্স? না, মানে আপনি কি কালকেই মরতে চাচ্ছেন নাকি? ভরসা সাহেব, মৃত্যুর তো কোনো ভরসা নেই, কে কখন কোথায় মারা যায়, এই আর কি। ভালো, কিন্তু আপনি মারা গেলে ইন্স্যুরেন্সের টাকাটা কে পাবে? আমার বাবা মা, আমার বোন। খুব ভালো। এই যে আপনি এইখানে একটা সাইন করুন। হ্যাঁ, সাইন করুন। আরেকটা কথা মনে রাখবেন, যদি ডিউটিরত অবস্থায় আপনার মৃত্যু হয়, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি আপনার ফ্যামিলিকে 35 লক্ষ টাকা দেবে। যদি ডিউটিরত অবস্থায় আপনার মৃত্যু হয়, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি আপনার ফ্যামিলিকে 35 লক্ষ টাকা দেবে। ইন্স্যুরেন্স কোম্পানি আপনার ফ্যামিলিকে 35 লক্ষ টাকা দেবে। আর যদি ডিউটির মধ্যে মারা যায়, তাহলে আমার পরিবার পাবে পুরো 35 লাখ টাকা। হ্যালো, আইনুল বলছে। আইনুল, আমি সাব ইন্সপেক্টর বিপ্লব। তোকে ফোন করেছি চ্যালেঞ্জ করার জন্য। তোর যত জায়গায় যত ব্যবসা আছে আমি সব বন্ধ করে দেব। এমন ব্যবস্থা করে দেব যে তোর সমস্ত ব্যবসায় লোকসান হবে। লোকসান হতে হতে তোর কালো ধান্দা বন্ধ হয়ে যাবে। যদি মায়ের দুধ খেয়ে থাকিস, তাহলে ডিউটিরত অবস্থা আমাকে গুলি করিস, করিস গুলি। দারুণ খবর নিয়ে আইছি স্যার। এক খবরে আইনুলের গায়ে আগুন ধরায়া দিতে পারবেন। দৌড়েছিলা, কি খবর নিয়ে আইলি? যা কবি তাড়াতাড়ি ক। সাব ইন্সপেক্টর বিপ্লব আর আইনুলের মধ্যে দারুণ ক্লাস লেগে গেছে। একটা আরেকটার দেখলে শেষ করে ফেলাইবো স্যার। নতুন খবর? আজ থেকে তোর বেতন দ্বিগুণ। বিপ্লবের ফোন লাগা, বারুদের ডিক্কিতে আগুন লাগাই দিমু, আঠা লাগাই দিমু ফাটা বাসে। বিপ্লবের লাগাইছি বস। হ্যালো সাব ইন্সপেক্টর, কাল সকালে আইনুরের মাল সোনাতলি গোডাউনে ঢুকবো। কে বলছেন আপনি? নাদান সাব ইন্সপেক্টর, গোপন সংবাদ দেওয়ানোর লোক কি কখনো তার নাম কয়? কয় না, জীবনেও কয় না। আমি আপনার কথা বিশ্বাস করবো কেন? আরে দড়ি ছিঁড়ে গেছে নাকি সাব ইন্সপেক্টর? হ্যাঁ, বিশ্বাস তোমার করতেই হইব। মাল গোডাউনে ঢুকবো, এটাই সত্য কথা, এইটাই ফাইনাল। এই অবস্থায় যদি আইনুলের সাথে গোলাগুলি করে আমি মারা যাই, তাহলে আমার পরিবার পাবে পুরো 35 লক্ষ টাকা। এটাই হলো আমার জীবনের শেষ সুযোগ। বিপ্লব, বিপ্লব, এই যে বাবা, নে তবারক নে। মাজারে গিয়েছিলাম, মাজারে তোর নামে সিন্নি দিয়ে এলাম। আল্লাহ যেন তোকে সহি সালামতে রাখে। মা, যে পেশায় আছি, জীবন মৃত্যুর তো কোনো ভরসা নেই। খবরদার এসব কথা বলবি না বাবা। তুই হলি আমার 20 সন্তান,
তোর আয়োজন আমার মাথার চুলের সমান হয়। আরে আরে, কি করছিস? ওঠ, কি হয়েছে তোর? কিছু না মা, মনে হচ্ছে তোমার পা ধরে সারা জীবন কাটিয়ে দিই। ওঠ তো, পাগলামি করিস না তো বাবা। ভাইয়া তোর কি হয়েছে বলতো? মনে হচ্ছে অনেক দিনের জন্য আমাদের ছেড়ে দূরে চলে যাচ্ছিস। তুই জানিস না ভাইয়া, তুই যখন বাড়িতে না থাকিস তখন পুরো বাড়িটাই খালি মনে হয়। ঠিক আছে, আমি ডিউটিতে যাচ্ছি। নেখা আসি মা। পাগল ছেলে। ঝাঁকানাকা লাগে তোমরা জমে গেল খেলা, ঝাঁকানাকা জমে গেল খেলা। মানুয়া, আমার চোরা কারবারের মালের কথা পুলিশে জানাইছে। অনেক খুঁজা বাইকর, অনেক খুঁজা বাইকর। ওর মাংস দিয়া আমি ভুনা কাবাব বানামু। আমি বলি, কে করেছে এই কাজ? কে করছে? নাম ক। কনফার্ম বাঘা। ওই বাঘা আপনার চ্যালেঞ্জ করে গেছিল। বাঘায় আপনার সমস্ত আড্ডা চেনে। ওই বাঘাই পুলিশে খবর দিছে। বাঘা সিংহের লেজ দিয়ে কান চুলকায়া কাজটা তুই ভালো করস নয়। তাই শোন। জি ভাইয়া। ওই বাঘার সমস্ত কারখানা ধ্বংস করে দিয়ায়। যা আয়। বাঘা, তরে যদি আমি নেরি কুত্তা না বানাইছি, আমার নামও আইনুর না। শোন, চারিদিকে ঠিক মতো পাহারা দিবি। চল। আমার গোডাউনে অ্যাটাক করে। বস, আইনুলের ছোট ভাই টাইসন। আইনুলের বাচ্চা, এতদিন তোর লগে আমার দুশ্মনী আসলে উপরে উপরে। আজকা থেকে তোর লগে শুরু করুম আমি যুদ্ধ। সেই যুদ্ধ শেষ হইব তোর লাশ দিয়া। লাশ